সারা পৃথিবী ঘুরছে, শুধু অন্য জায়গা ঘুরে নাই। আমাদের রহমানিয়া মসজিদের এই জায়গাটাও ওই নৌকা দিয়ে হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা এই জায়গাগুলো তওয়াফ করছেন, ঘুরছেন। ঘুরতে ঘুরতে তারা আস্তে আস্তে বাইতুল্লাহর কাছাকাছি গেছেন। বাইতুল্লাহর কাছাকাছি যখন গেছেন, হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটা একবার নয়, দুইবার নয়, বাইতুল্লাহকে 7 বার তওয়াফ করেছে। ইতিহাস করার সময় নাই, সংক্ষেপে বলতেছি, কাউকে বলেছে। তো জমিনের ভিতরে যে পানি হয়েছে, পানির ভিতরে বিভিন্ন প্রাণী ইত্যাদি আছে না, পয়দা হয়েছে। হ্যাঁ, কাউকে তো মরা জিনিস দেখলে কি তার মুখ সামলাইতে হবে? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম কাউকে পাঠাইছেন। কাউকে পাঠানোর পর কাউকে আসতেছে না, লম্বা সময় পর্যন্ত কাউকে আসতেছে না। হঠাৎ করে কাউকে আসলো, আসার পরে নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমাকে পাঠাইলাম পানির খোঁজখবর নেওয়ার জন্য, আর তুমি কোথায় গেলা? লম্বা সময় পর্যন্ত তুমি আসলে না। কাউকে বলতেছে, নবী গো, গেলাম জমিনের মধ্যে যায়, দেখি মরা গরু একটা পয়দা রয়েছে, খাওয়া শুরু করে দিছি। ওই যে নূহ আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ তোমার কেউ ঘরবাড়ির মধ্যে মানবে না, কিন্তু অন্য প্রাণী কবুতরকে এক ঘরের ভিতরে মানুষ থাকবে, আরেক ঘরের ভিতরে কবুতরকে জায়গা করে দিবে। কথা ঠিক? আমরা কি দেখি না? কাউয়ার মতো প্রাণী কি আমরা করি না? নূহ আলাইহিস সালাম দ্বিতীয়বার কিছুটা সংস্কার করলেন। দ্বিতীয়বার সংস্কার করেছেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। চতুর্থবার হযরত ইউসুফ আল্লাহর ঘর বাইতুল্লাহকে নতুন করে সংস্কার করেছেন। এই যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ আমাদের ঈমানের অংশ। কথা ঠিক না বলি? এই বাইতুল্লাহ আমাদের ঈমানের অংশ। এই বাইতুল্লাহর প্রতি মহব্বত রাখা যায়, বাইতুল্লাহর প্রতি কি রাখা যায়? মহব্বত রাখা যায়। প্রতিটা দুয়ার ভিতরে এই দোয়া করা, আয় আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করো, হজ্জ মাবরুর, অর্থাৎ কবুল একটা হজ আমাকে করায়া তারপরে কবরে নিও। এই দোয়া করা যায়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? দোয়া করবো না শুধু, নিজের কামাইয়ের একটা অংশকে আমরা সংরক্ষণে রাখার চেষ্টা করবো, যে আমি যেন যৌবনকালে বাইতুল্লাহকে জিয়ারত করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সবাই যদি আমরা আন্তরিকভাবে নিয়ত করি, ইনশাআল্লাহ এই বাইতুল্লাহর কাছে আমরা চাইতে পারবো। বাইতুল্লাহর কাছে আমরা কি করতে পারবো? চাইতে পারবো। আসলে সত্যিকার অর্থে বাইতুল্লাহ যাওয়ার কার নিয়ত আছে? সবার নিয়ত আছে? হ্যাঁ, সবার নিয়ত আছে। আমি একটা দোয়া করি, সবাই আমরা বলে আমিন বলবেন। আপনারা আপনারা না বলেন, আয় আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও আমাদের সবাইকে কবুল একটা হজ না করায়া কবরের যাত্রী বানায় না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ চায় যে ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ জমার সময় দোয়া কবুলের মুহূর্ত। অনেকে হয়তো মনে করতে পারে যে আমার তো সম্পদ নাই। বাবা, সম্পদ থাকলে হজ করতে পারবে, বিষয়টা কি এমন? বিষয়টা কি এমন? অনেক